এমন কিছু সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল যে সংস্কৃতিগুলি না তো বাঙালি সংস্কৃতি, না তো এদেশের 95% নাগরিকের ধর্মীয় মূল্যবোধের অনুযায়ী, বরং ধর্মীয় মূল্যবোধকে আঘাত করার মতো বিজাতীয় সংস্কৃতির প্রচলন এখানে জোর করে এই জাতিকে গেলানোর চেষ্টা করা হয়েছে। শাপলা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীক। এই রাষ্ট্রীয় প্রতীককে ঘিরে এদেশের জনগণ যেদিন সমবেত হয়েছিল, সেই জনতার উপর আক্রমণ করা হয়েছিল, হত্যাকাণ্ড চালানো হয়েছিল। শ্বেত শুভ্র শাপলাকে ভোরের আলো ফুটার আগেই রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। আমরা সেই স্মৃতির প্রতি সম্মান জানাচ্ছি। রক্তে ভেজা রক্তাক্ত শাপলা ফুল আমরা হাজির করেছি। আমরা সেটা আমাদের র্যালিতে বহন করব। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে কুরআন শরীফ রাখার রেহাল আছে। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ঘরে তাসবিহ দানা আছে। এগুলো বাঙালি সংস্কৃতি। বাংলাদেশের বাঙালিরা এদেশের জনগণ এটাকে মনে প্রাণে দিলে জানে। তাদের রুচিতে, তাদের সংস্কৃতিতে, তাদের আচার আচরণে সানন্দ চিত্তে গ্রহণ করে নিয়েছে বছরের প্রথম দিন। এতে কোনো সন্দেহ নাই। দিন, কাল, মাস, বছর সবকিছু আল্লাহর সৃষ্টি, আল্লাহর দান। আমরা আমাদের এই বাংলা নববর্ষ উদযাপনের ক্ষেত্রে বিগত সময়ে নববর্ষের নামে নববর্ষ উদযাপনের আড়ালে ঘৃণ্য বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন দেখতাম। আমরা দেখেছি মঙ্গল শোভাযাত্রার মতো কুসংস্কারাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন একটা আয়োজন। বিভিন্ন বিষয়, বিভিন্ন ইস্যু, বিভিন্ন তাদের ভাষায় অশুভ শক্তির প্রতিমা প্রতীক তৈরি করা এবং এটাকে বহন করে নেওয়া, এটাকে গ্রহণ বা বর্জন করা। এই আধুনিক বিশ্বে, আধুনিক সময়ে এসে এটাকে কুসংস্কার ছাড়া আর কি বলা যায়? এই কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলো এই জাতিকে কুসংস্কারের দিকে টেনে নেওয়ার ষড়যন্ত্র চালিয়ে আসছিল দীর্ঘ প্রায় 25 বছর যাবৎ, 30 বছর যাবৎ। এবং এমন কিছু সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল যে সংস্কৃতিগুলি না তো বাঙালি সংস্কৃতি, না তো এদেশের 95% নাগরিকের ধর্মীয় মূল্যবোধের অনুযায়ী, বরং ধর্মীয় মূল্যবোধকে আঘাত করার মতো বিজাতীয় সংস্কৃতির প্রচলন এখানে জোর করে এই জাতিকে গেলানোর চেষ্টা করা হয়েছে। সেই অবস্থা থেকে জাতিকে মুক্ত করে প্রকৃত দেশীয় সংস্কৃতি আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমি সবিস্তারে বলি, আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন। আজকে আমাদের এই বাংলা নবযাত্রায়, নতুন যাত্রা, নতুন বাংলাদেশের নতুন যাত্রা, এই নবযাত্রায় আমরা কিছু আইকন, কিছু প্রতীক বহন করব। একটি প্রতীক আমরা বেছে নিয়েছি অবগুণ্ঠন জড়ানো বা পর্দা জড়ানো রিক্সা। এটি আবহমান কাল থেকে এই বাংলার সম্ভ্রান্ত, অভিজাত, ব্যক্তিত্ববান এবং সম্মানীয়া নারীদের ঘর থেকে বের হওয়ার সবচাইতে পছন্দনীয় সংস্কৃতি ছিল। হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের প্রাণপ্রিয় মা বোনেরা ঘর বাড়ি থেকে বের হলে রিক্সায় একটা চাদর পেঁচিয়ে, একটা পর্দা পেঁচিয়ে বের হতেন। এটাই হচ্ছে বাংলাদেশের প্রকৃত সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি।